পশ্চিম এশিয়ার আকাশে যখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে ওঠে তখন তার ছায়া কেবল যুদ্ধক্ষেত্রেই পড়ে না, ছড়িয়ে পড়ে দূর দেশগুলোর কূটনীতিতেও। এই উত্তেজনাপূর্ণ সময়ে ভারত ইরান সম্পর্ক যেন এক নিঃশব্দ টানাপোড়েনের গল্প হয়ে উঠেছে, না পুরোপুরি ঘনিষ্ঠ, না সম্পূর্ণ দূরত্বে, বরং হিসাবি, সতর্ক এবং অনেকটাই নীরব। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ড বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিলেও ভারতের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত। সরাসরি নিন্দা নয়, আবার সমর্থনও নয়, বরং শান্তি, সংলাপ এবং উত্তেজনা কমানোর আহ্বান। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ভারতের পররাষ্ট্র নীতির মূল চরিত্র, ভারসাম্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক ফোনালাপে ব্যস্ত ছিলেন উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং সেই অঞ্চলে বসবাসরত লাখো ভারতীয়র নিরাপত্তা। কিন্তু একই সময়ে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল এক ধরনের সতর্ক বিরতি, যেন প্রতিটি শব্দ মেপে বলার প্রয়োজন। এই দ্বৈততা হঠাৎ করে তৈরি হয়নি। বহু বছর ধরে ভারত এক সূক্ষ্ম পথ ধরে হাঁটছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার কারণে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক, আর সেই সঙ্গে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি কেনা। এই জটিল সমীকরণের মাঝখানে ইরান, একসময়ের ঘনিষ্ঠ জ্বালানি অংশীদার, এখন কিছুটা দূরত্বে সরে যাওয়া এক কৌশলগত সঙ্গী। এই সম্পর্কে প্রতীক হয়ে আছে চাবাহার বন্দর। একসময় এই বন্দর ছিল ভারতের জন্য মধ্য এশিয়ায় প্রবেশের স্বপ্নের দরজা, পাকিস্তানকে এড়িয়ে নতুন বাণিজ্যপথ তৈরির এক বড় পরিকল্পনা। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে মার্কিন চাপ, সেই স্বপ্নকে বারবার ধাক্কা দিয়েছে। ফলে সম্পর্কের উষ্ণতা যেমন কমেছে, তেমনি বেড়েছে অনিশ্চয়তা। তার উপর যোগ হয়েছে আন্তর্জাতিক অস্বস্তি। আলী খামেনির পক্ষ থেকে কাশ্মীর নাগরিকত্ব আইন কিংবা দিল্লি সহিংসতা নিয়ে বারবার মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি। প্রতিবারই তা কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। ফলে সম্পর্কের ভেতরে এক ধরনের অবিশ্বাস জমাট বেঁধেছে, যা প্রকাশ্যে খুব বেশি দেখা না গেলেও ভেতরে ভেতরে সক্রিয়। তবু পুরোপুরি ভেঙে যায়নি, কারণ বাস্তবতা অন্য কথা বলে। ভারত এখন একসাথে অনেক শক্তির সঙ্গে সম্পর্ক রাখছে: যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, উপসাগরীয় দেশগুলো, রাশিয়া। ভারতের মতো একটি দেশ যার বিপুল জ্বালানি চাহিদা এবং বৈশ্বিক কৌশলগত অবস্থান রয়েছে, সে সহজে কোনো একটি পক্ষ বেছে নিতে পারে না। তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর যে ভ্যালুজ বেসড রিয়েলিজমের কথা বলেন, তা আসলে এই জটিল বাস্তবতারই প্রতিফলন। এই কৌশলের ফলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান ভারতীয় জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করছে না, আবার যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে কঠোরভাবে চাপে ফেলছে না। যেন সবাই জানে ভারতকে পুরোপুরি হারানো কারো পক্ষেই সুবিধাজনক নয়। পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনায় অনেকের মনেই প্রশ্ন, ইসরায়েল কি ভারতকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাপ দিচ্ছে? আর যদি নাও দেয়, তাহলে ভারত কেন এত বড় ঘটনার মধ্যেও এতটা চুপ বা সংযত? এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে হলে কূটনীতির ভেতরের বাস্তবতা একটু খুলে দেখতে হয়। ইসরায়েল কি কোনো চাপ দিচ্ছে? সংক্ষেপে বললে, সরাসরি প্রকাশ্য চাপের কোনো শক্ত প্রমাণ নেই। ইসরায়েল ও ভারতের সম্পর্ক গত এক দশকে অনেক গভীর হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের নেতৃত্বের মধ্যে ঘনিষ্ঠতা দৃশ্যমান। কিন্তু এর মানে এই নয় যে ইসরায়েল ভারতকে সরাসরি যুদ্ধে নামতে বলছে, কারণ বাস্তবতা হলো ভারত কোনো সামরিক জোটের অংশ নয়, যেমন ন্যাটো। ভারত ঐতিহ্যগতভাবে কৌশলগত স্বাধীনতা বজায় রাখে। ইসরায়েল জানে ভারতকে চাপ দিলে উল্টো ফল হতে পারে, তাই ইসরায়েলের লক্ষ্য বেশি থাকে কূটনৈতিক সমর্থন, নিরাপত্তা সহযোগিতা এবং অন্তত নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। তাহলে ভারত চুপ কেন?
ভারত আসলে পুরোপুরি চুপ নয়, বরং হিসাব করে কথা বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির এক হত্যাকাণ্ডের মতো ঘটনায় সরাসরি কঠোর অবস্থান না নেয়ার পেছনে কয়েকটি বড় কারণ আছে। পশ্চিম এশিয়ায় প্রায় 1 কোটি ভারতীয় কাজ করেন। সংঘাত বাড়লে তাদের নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগ। ভারত তাই কোনো পক্ষ নিয়ে ঝুঁকি বাড়াতে চায় না, কিন্তু এই ভারসাম্যেরও মূল্য আছে। যুদ্ধের প্রভাব ইতোমধ্যে ভারতের ভেতরে অনুভূত হচ্ছে। জ্বালানির দাম বাড়ছে, সরবরাহে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আর রাজনৈতিক অঙ্গনেও চলছে তীব্র বিতর্ক। সোনিয়া গান্ধী এই নীরবতাকে বলছেন দায়িত্ব এড়ানো, আর রাহুল গান্ধী তুলেছেন কূটনৈতিক অবস্থানের প্রশ্ন। তবে সরকারের সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে আজকের বহুমুখী বিশ্বে সরাসরি পক্ষ নেওয়া মানেই ঝুঁকি বাড়ানো, বরং সব পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্বার্থ রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। ভারত ঐতিহাসিকভাবে সরাসরি যুদ্ধের বাইরে থাকতে চায়, বিশেষ করে অন্য অঞ্চলের সংঘাতে। এটি নন অ্যালাইনমেন্ট থেকে মাল্টি অ্যালাইনমেন্টে বদলালেও মূল দর্শন একই, সরাসরি জড়ানো নয়, প্রভাব বজায় রাখা। ভারতের কৌশল কি লাভজনক ভূরাজনীতি? কিছু ক্ষেত্রে হ্যাঁ, ভারত এখনো সব পক্ষের সঙ্গে কথা বলতে পারছে। জাহাজ চলাচল বা জ্বালানি পুরোপুরি বন্ধ হয়নি, আন্তর্জাতিকভাবে মধ্যপন্থী ইমেজ বজায় রাখছে। এই পুরো গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত ইরান সম্পর্ক আর আবেগের জায়গায় নেই। এটি এখন পুরোপুরি বাস্তবতার, প্রয়োজনের এবং কৌশলের সম্পর্ক। ইতিহাস, সংস্কৃতি আর ভাষার বন্ধন এখনো আছে, কিন্তু তার উপর ছায়া ফেলেছে ভূরাজনীতি। পশ্চিম এশিয়ার অনিশ্চিত সময়ের মধ্যে দাঁড়িয়ে ভারত যেন এক সূক্ষ্ম দড়ির উপর হাঁটছে। একদিকে শক্তিশালী মিত্ররা, অন্যদিকে পুরনো অংশীদাররা। সামান্য ভুল পা ফেললেই ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা। তবু আপাতত ভারত সেই দড়ির উপরই হাঁটছে, ধীরে, সতর্কভাবে, কিন্তু দৃঢ়ভাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।